একটা পাত্রে প্রায় 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি, হাড় এবং মাংস সহ। কিছুটা আছে স্কিন সহ, আবার স্কিন ছাড়াও আছে। একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, দেখে বুঝে নিতে হবে। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, ফ্যাটানো টক দই প্রায় 100 গ্রামের মতো। বেশ কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দেবো। দিয়ে দিব মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাংসের মশলা। সাথে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, যেন প্রত্যেকটা মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটা মাখে। মাখানো হয়ে গেলে প্রায় আধা ঘন্টার জন্য একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে বেশি সময় থাকলে আরও বেশ কিছু সময় রাখতে পারেন। যতটা সময় রাখা যাবে তত মাংসের মধ্যে মশলাটা ঢুকবে এবং খেতে মজা হবে। একটা প্লেটে নিয়ে নিব আতপ চালের গুঁড়া, সাথে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে মাংসের পিসটাকে খুব ভালোভাবে কোট করে নেব। কোটটাকে খুব ভালোভাবে করতে হবে, যেন সব জায়গায় কোটিংটা হয় ভালো মতো। আমি একবারে সবগুলোকে কোট করে নিয়েছি আর পাশের চুলায় তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে একটা একটা মাংসের পিস খুব ভালোভাবে যত্ন সহকারে ছেড়ে দেব। খুব আস্তে জালে রান্নাটা করতে হবে, তা না হলে উপরের দিকটা ভাজা হয়ে যাবে, ভেতরে মাংস কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে জালে ভাজলে সুন্দরভাবে ভেতর এবং বাহিরটা সেদ্ধ হয়ে যাবে। আশা করি উপকারে আসবে।